কালী, 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 আরে কালী, ও লালপান বিবি, এসব কি হচ্ছে কালী? কি হয়েছে? তোকে যখনই দেখি হাতে বোতল, মাতাল হয়ে রয়েছিস। বলতো দুনিয়ায় থেকে এভাবে দুনিয়াকে ভোলা যায়? দেখ লালপান বিবি, তোর জীবন তোর আর আমার জীবন আমার। তুই ভবিষ্যতে তোর জীবন নিয়ে কি করবি সেটা তুই ঠিক করে নিচ্ছিস, আর আমি আমারটা। এই জন্য, কারণ তুই তোকে চিনিস আর আমি আমাকে। না রে, তুই একটু ভুল করলি। আমার দুনিয়ার সব খবর তুই জানিস, কিন্তু তোর দুনিয়ার কিছু কিছু খবর আজ আমি জানলাম। মানে? নিতুকে ভুলে যাওয়া কি এত শক্ত? তুই না বলেছিলি যে জেলের দোস্তির মতো দোস্তি নেই, আর সেই দোস্তির খাতিরে তুই আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিস। আজ আমি তোকে সাহায্য করতে চাইছি। না লালপান বিবি, না, আমার জীবনে কারো সাহায্য দরকার নেই, কিছু দরকার নেই। তোর বাবাকে যারা খুন করেছিল সেই 4 জনকে খুন করতে পারলেই তোর জীবনের ইচ্ছে পূরণ হয়ে যাবে। কিন্তু আমি প্রাণপণ চেষ্টা করলেও আমার স্বপ্ন কোনোদিন আর স্বর্গের সীমানা পেরিয়ে এখানে পৌঁছতে পারবে না, কোনোদিন না। এখন জীবন কাটানোর জন্য আমার শুধু দরকার টাইম পাস, টাইম পাস। না, তুই কিন্তু বড্ড বেশি ভাবছিস। আমি নিতু ছাড়া পূরণ করতে চাই না। আমি দেখতে চাই সেই কালীকে নিতু বেঁচে থাকার সময় যেরকম ছিল ঠিক সেরকম। বল, সেই হারিয়ে যাওয়া কালীকে ফিরিয়ে আনতে আমি তোকে কিভাবে সাহায্য করতে পারি? তাহলে তুইও শুনে রাখ কালী, লালপান বিবি একটা মেয়ে হতে পারে, কিন্তু অসহায় নয়। আমার কাছে তোর সাহায্যের দরকার নেই, কাউকে দরকার নেই আমার। কালী, আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসতাম। এমন মনে হতো বাবা না থাকলে এই পৃথিবীটাই বোধহয় থেমে যাবে। কিন্তু কিন্তু অফুরন্ত প্রতিশোধের আগুনে আমার শরীর ভরে যাওয়া ছাড়া পৃথিবীর আগে পাল্টালো। আবার দিন আসবে, এই আগুনও নিভে যাবে, কিন্তু তারপর কি করবো আমি? কি করার থাকবে আমার? এখানে বসে বসে তোর মতো টাইম পাস করবো? টাইম পাস? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি ফিরে যাচ্ছি। তোর দুঃখের ভার যদি আমি নিতে না পারি, তাহলে আমার দুঃখের ভারও তোর ঘাড়ে চাপে দিতে চাই না। Are you Mr. Rana? Yes. 12 বছর আগে কৃষ্ণ মন্দিরের এক পুরোহিত মার্ডার হয়েছিলেন। তার ফিঙ্গারপ্রিন্ট আপনি নিয়েছিলেন পরীক্ষা করতে? হ্যাঁ। আমার প্রশ্নের উত্তর দিন। দেখুন, 32 বছর চাকরি করবার পর আমি রিটায়ার করেছি। এখন আর আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। অফকোর্স আপনি উত্তর দিতে বাধ্য। আর যদি উত্তর না দিই, তাহলে আপনার নামে সিবিআই কেস ওপেন করিয়ে দেব। আপনার মাসিক মাইনে কত ছিল
আর আপনি যে এত বিশাল বাড়ি করেছেন তার জন্য টাকা কোথা থেকে এনেছেন সেসব ইনকোয়ারি সিবিআই করবে। আর লিসেন মিস্টার রানা, আপনি যার সঙ্গে কথা বলছেন সে একজন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, আজে বাজে লোকজন নয়। মিস্টার রানা, আমি আপনাকে 24 ঘন্টা সময় দিচ্ছি, তার ভেতর আপনাকে জানাতে হবে যে ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট কিভাবে পাল্টালো আর কারাই বা পাল্টেছিল। আরে তোকে এক মামুলি আইপিএস অফিসার থমকাল আর তুই ভয় পেয়ে গেলি। আরে এটা ভুলিস না, ওকে চাকরি দেবার আর নেবার লোক এক আমি আছি না, ঠিক কি না? আর এটাও খেয়াল রাখিস যে সারা মিনিস্ট্রি বিভাগ আমার হাতে আছে। হ্যাঁ, তুই ঘাবড়াস না, যা নিশ্চিত হয়ে চলে যা, যা। এই কথাটা শুনবার জন্য তো আমি এসেছি স্যার। নমস্কার স্যার। আরে যা যা, খুশি মনে চলে যা, ভাবতো না আমার। মন্ত্রীজি, ওই জবরদস্ত এসপির কি হলো? আরে এসপি যাক ভোগে, আগে এই রানা সাহেবকে সামলাও। তুমি কি বলতে চাইছো? এই রানা সাহেব 12 বছর আগের এক মামুলি মার্ডার কেসে জলজ্যান্ত সাক্ষী রয়েছে। একদম ঠিক বলেছ। যদি ওর মুখ থেকে আসল সত্যিটা বেরিয়ে যায় তাহলে আমি আমার জনসাধারণকে কি জবাব দেব? ঠিক আছে, আমি আজই ওকে খতম করে দেব। আরে ছি 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 ছি, এ কি বলছেন আপনি? এত ছোট কাজ আর আপনি করবেন? আরে না না, আরে কেন আপনার দামি সময় বরবাদ করবে? আপনি জনতার সেবায় লেগে থাকুন, আর এই পুরো জনতার আমরা রাম নাম সত্য করে দেবো। সব কাজকে এতটা মামুলি ভেবো না। এসপি মল্লিক নিজে এই কেসটা টেক আপ করেছে। কোনো এভিডেন্স না থাকে তার জন্য রানা সাহেবের ফাইল বন্ধ করতে হবে। আর এই কাজ অ্যাডভোকেট রবীন্দ্রসী করতে পারে। তোমরা তো আপন আপন কথা বললে, এবার আমার কথা শোনো। আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে বহুত পয়সা কামিয়েছি, কিন্তু আমার ওই শান্তি পেলাম না যে শান্তি আমি হপ্তা দু হপ্তা 2-4টে খুন করে পেতাম। সেই জন্য আপনাদের কাছে হাত জোর করে মিনতি করছি, আমার কাজে বাধা দেবেন না। ভালুয়া, কালীকে যত বোঝাচ্ছে ও কিছুতেই বুঝছে না। দেখ, দুঃখ যত আঁকড়ে ধরে বসে থাকবি ততই দুঃখ মনের মধ্যে বাসা বাঁধবে। তুই এক কাজ কর, তুই একটা নাপিত ডেকে নিয়ে আয়। ওর দাড়িটা কেটে দিলেই ওর দেবদাস মুড চলে যাবে। আসুন, আজ থেকে 1 ফোঁটা মদকে দিবি না। হ্যালো, হাবিলদার সাহেব? হ্যাঁ বলুন। ম্যাডাম, একটা সাদা অ্যাম্বাসেডার গাড়ি ওই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের বাড়িতে ঢুকলো। হ্যাঁ, ঠিক আছে, আপনি এক কাজ করুন, ওখানে নজর রাখুন, আমি এক্ষুনি আসছি। ইয়েস ম্যাডাম।